ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا ভরে যারে বাংলার হাওয়া কোথায় যাসলে উড়িয়া মোদের সালাম পৌঁছে দিও দয়াল নবীজির আওয়াজ আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا যেখানে তাকো যেতায় তাকো নবীর দুরূদ চাইরানা নবীজির দরুদ না চড়িলে নবীজি তোমায় চড়বে না আল্লাহুম্মা জবান করে মতওয়ারা হয়ে নবীর প্রেমে ইশকে নিয়ে আমরা দুরূদ মুস্তাফা আদায় করে দেখতে এসেছি সবার দিল মরা মন মরা এরকম কেন নবীর দরুদ পড়তে এত দিল কেন করেন আপনারা কৃপণতা না করে উদার মন মানসিকতা নিয়ে আমার নবী পাকের আমরা দরুদ মুস্তাফা আদায় করি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা صلاة يا رسول الله عليكم بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ফিরাউন বলে আসিয়া রে নবীজির কলমা ছেড়ে দে রে। আসিয়া বলে और ফিরাউন, আসিয়া বলে और ফিরাউন জীবন গেলেও ছাড়ব না রে। লা ইলাহা লা লা ইলাহা ভাইজান কত সুন্দর মদিনা, হাজার নাই কোন তুলনা। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, ফুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه
ঐতিহ্যবাহী চকরিয়া থানার অন্তর্গত উত্তর মেদা কস্তফিয়া হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে ১৬তম ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আজকের এই মহতী অনুষ্ঠানের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার পূর্বে যারা আলোচনা করেছেন সম্মানিত উলামায়ে কেরাম, আমার পরে সম্মানিত উলামায়ে কেরাম যারা আলোচনা করবেন, আমার ডানে বামে সামনে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছেন, পর্দার আড়ালে অবস্থানরত সদ্দিয়া তাহারা আবাদা সালেহা আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বি করিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি মজলিসে পবিত্র রজবুল মুরজ্জব শরীফে আমাকে আপনাদেরকে বসার যে সুযোগটুকুন দান করেছেন, সেই শুকরিয়া আদায়ের লক্ষ্যে মহাব্বতের আওয়াজে, ইমানে আওয়াজ ও হুসাইনি কণ্ঠে হৃদয়ের সব টুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে সিংহের মতো গর্জন দিয়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম উম্মতের কান্ডারে নবী, মায়ার নবী, হাউদে কাউসারের মালিক নবী, আফতাবে নবুয়ত, শাহিন শাহ রিসালাত, শামসিদ দুহা, বদরিদ দুজা, সদরুল উলা, কাহফিল ওয়ারা, নূরুল ওয়ারা, আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে সুদূর বাংলার জমিনের উত্তর মেদা কচ্ছবিয়া থেকে সালাতু সালাম পেশ করেছি। রব্বি করিম যাতে আমাদের এই সালাতু সালামের হাদিয়ানা কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সময় খাড়ায় খাড়ায় হয়ে গিয়েছে, একেবারে অল্প সময় পেয়েছি। তারপরেও হাদিসে পাকের ভাষায় একটা কথা না বললে হয় না, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশ প্রেম হলো ইমানের সাথে তুলনা করেছেন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে জন্মভূমি, আরেকদিকে আমার মুরব্বীরা, আরেকদিকে আমার নানার বাড়ি, সবারই মাঝে পরিচিত অনেক বন্ধুরা এখানে আছেন যাদের সাথে একসাথে আমরা লেখাপড়া করেছি। তারপরেও ভাইয়েরা, মুরব্বীরা মহাব্বত করে এলাকার সন্তান হিসাবে দাওয়াত দিয়েছেন। আসলে আমার কাছে কোনো আলম নাই, আমল নাই, তারপরে মহাব্বত করে যেহেতু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পোশাক পরেছি, সেই সুবাদে সবাই আলেম হিসাবে জেনেই আমাকে দাওয়াত দিয়েছেন। আমি তেমন কোনো ভাইরাল বক্তাও নয়, তেমন কোনো আলোড়ন সৃষ্টিকারী বক্তাও নয়, এতটুকু পরিচয় দিতে পারি। আল্লাহ যদি আমাকে আল্লাহর ঘর খানায়ে খাবার মক্কায়ে মুকাররমার জমিনে ইমামও যদি বানায়, এতটুকু পরিচয় আপনাদের কারো কাছে বাগিনা, কারো কাছে নাতি, কারো কাছে বন্ধু, ঠিক না? সত্য বললাম নাকি মিথ্যা বললাম? এটা আওয়াজ দিতে হবে। সত্য তো? মহব্বত করুন তো? আলোচনা শুনবেন তো ইনশাল্লাহ? ভাইরাল বক্তার আলোচনা শুনেছেন অনেক, কিন্তু এখন বাগিনাদের আলোচনা শুনুন না। কতটুকু আলোচনা করতে জানি, তবে কুকিল কণ্ঠ না দিলেও রং দিয়েছেন আল্লাহর ঘর খানায়ে খাওয়া। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহর ঘর খানায়ে খাওয়া এমনি কালো হয় নাই, কালো হয়েছে মদিনায় মনোবরার সুখে কান্না করতে করতে আল্লাহর ঘর খানায়ে খাবার গিলাফটা কালো হয়েছে। সুবহানাল্লাহ বলুন না। কোরআনের অক্ষরটা কি বলেন? কালো না? সব জায়গায় কালোর পছন্দ। রং আর কালো আর সুন্দর ভেদাভেদ নয়। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে কে কুটুপতি, কে ধনী, কে টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, পয়সাওয়ালা, আমার কাছে কোনো ব্যক্তি দামি নয়। এ কথা যখন হুজুর গৌস পাক আল্লাহর কাছে আরজি পেশ করলেন, গৌস পাককে মানেননি? গৌস পাকের নাম কি শোনেন নাই? এই এলাকায় উলামায়ে কেরাম আলোচনা করে নাই? নবুয়তের দরজা বন্ধ,
ভালো করে বুঝেন, আলোচনা দলিল দেবে ইনশাআল্লাহ। আনা খাতামুন নবিয়্যা লা নবিয়্যা বাদা। আমার নবী দুনিয়ার জগতে তশরিফ যখন আনলেন, কদম মুবারক লাগলেন, সমস্ত নবীর নবুয়তের দরজা কি হয়ে গিয়েছে? বলেন না ভাই, আওয়াজ দেন না। বন্ধ হয়ে গিয়েছে না? বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু বেলায়েতের দরজা খোলা, কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। সুবহানাল্লাহ বলেন। প্রমাণ আপনাদের এলাকায় আছে। সামান্য কতটুকু গেলেই এই এলাকায় শুয়ে আছেন হুজুর হাফেজ শাহ সুফি আল্লামা আব্দুল হাই শাহ রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন না। কোড়াখালীর পীর সাহেব হুজুরকে আপনারা মানেন না? আচ্ছা, উনি কি সাধারণ ব্যক্তি নাকি আল্লাহর একজন প্রেমিক? বলেন, প্রেমিক কি না? মানুন তো? আচ্ছা, উনি কার খলিফা জানেন? জানেন না? কার? গান গিয়া বড় হুজুর কেবলা, ছোট হুজুর কেবলার শাগিরিদ। উনি কোন তরিকা অনুসরণ করেন? মুজাদ্দিদিয়া তরিকা। কোন তরিকা? মুজাদ্দিদিয়া তরিকা। আলোচনা বুঝে কমন করবেন আমাকে। দলিল ভাই দলিল, হাদিস ভাই হাদিস, কোরআন ভাই কোরআন বলবো ইনশাআল্লাহ। মন গড়া কোনো আলোচনা করব না নিজ থেকে। উনি মুজাদ্দিদিয়া তরিকা অনুসরণ করেন। একটা কায়দা আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। প্রত্যেক জিনিস নিজের উলামায়ে কেরাম বুঝবেন আমার এই কায়দাটা। প্রত্যেক জিনিস নিজের মূলের দিকে দাবিত হয়। মুজাদ্দিদিয়া বলেন, রেফাইয়া বলেন, বান্দারিয়া বলেন, যত তরিকত আছে সমস্ত তরিকতের মূল ফাউন্ডেশন হলো হুজুর গৌস পাক শাহিন সাহেব বাগদাদ আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি। সুবহানাল্লাহ বলেন। মায়ের গরু দিয়ে হুজুর গৌস পাক, বাবার গরু দিয়ে হুজুর গৌস পাক, হুসাইনের বংশ দিয়ে হুজুর গৌস পাক, হাসানের বংশ দিয়ে হুজুর গৌস পাক। সেই দিন নবুয়তের দরজা বন্ধ। এই কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খোলা থাকবে। বন্ধুরা, বলতে চাইছিলাম এই বেলায়েতের লড়ার হলেন আমার গৌস পাক। সেই গৌস পাক থেকে রক্তকরম পেয়ে নিসবত পেয়ে আমার সাতটানিয়ার জমিনে বড় হুজুর কাবলা হয়েছেন, ছোট হুজুর কাবলা হয়েছেন। তাদের নিসবত পেয়ে এলাকার মধ্যে শুয়ে আছেন আমার হুজুর শাহ সুফি আব্দুল হাই শাহ রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। এমনি হয় না বন্ধু। তারা ইবাদত করতে করতে, রিয়াজত মুশাহাদা করতে করতে, আল্লাহর ইবাদত করতে করতে এমন ভাবে মকবুল হয়েছেন। মুসলিম শরীফের বর্ণনায়, বুখারীর বর্ণনায়, তিরমিজি শরীফের বর্ণনায় আমার দয়াল নবী নবুয়তের জবানে এলান করেছেন, ও আমার জগতের উম্মতরা তোমরা শুনে রাখো, বেলায়েতের দরজা কোনো খোলা, বেলায়েত কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। আল্লাহর মকবুল ওলি বনতে চাওয়া মানে হাফেজ শর্ত নয়, আলেম শর্ত নয়। দেখা যাবে এরকম মঞ্চে বসে বসে হাজার হাজার কোটি বয়ান করবে, দ্বীন ইসলাম জ্ঞান অর্জন করেছে, কিন্তু এই হৃদয় নামক যে মণিকুটায় আছে, ওই মণিকুটার মধ্যে রসুল আরবির প্রেমটুকুন জাগ্রত করতে পারে না। ঠিক কিনা? আলেম তো সবাই আলেম ভাই। আমার নবী নবুয়তের জবানে এলান করে দিয়েছেন, হাত্তা লা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, উম্মত, যতক্ষণ পর্যন্ত তোমার বাবা, তোমার মা, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে তাদের থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের প্রেম অনুসরণ অনুকরণ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল বলে দিলাম তোমরা পরিপূর্ণ মুমিন হবে না। সুবহানাল্লাহ বলেন। ঘোষণা কার? আমার নবীর ঘোষণা। আমার নবীর কথা কার কথা? আল্লাহর কথা। আমার নবী নিজ থেকে কোনো কথা বলেন না, সব কথা কার? আল্লাহর। সেই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওলিরা সব কিছু পারেন, সব কিছু দেখেন,
মানুষ যখন মারা যায়, এই রূহ নামক নিয়ামত যখন আমাদের এই শরীর থেকে চলে যায়, আমাদের শরীর হয়ে যায় ডেড বডি হয়ে যায়, ঠিক কিনা? এই শরীরের কোনো দাম নাই। মানুষের শরীরে যখন রূহ নামক নিয়ামত থাকে, নিয়ামত যতদিন থাকে, যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত বলে অমুক এলাকার অমুক চেয়ারম্যান, অমুক মেম্বার, অমুক নেতা, অমুক পয়সাওয়ালা, উনি অনেক ধনাঢ্যবানওয়ালা, ক্ষমতাওয়ালা। ওই ব্যক্তি যখন রূহ নামক নিয়ামত শরীর থেকে চলে যায়, ওই ব্যক্তির নাম হয়ে যায় লাশ, ঠিক না? আমাদের চাইতেও আপনাদের চাইতেও অনেক মুরব্বীরা, অনেক ক্ষমতাবানওয়ালা আপনাদের পাশে মসজিদের ডানে বামে কবরস্থানে শুয়ে আছেন, যাদের এক এক কথায় দেশ কাঁপত, এক এক কথায় সমাজ বই পাইত। এমন ধনাঢ্যবান ব্যক্তি কোথায় চলে গেল? কবরের মধ্যে চলে গেল। প্রিয় ভাইরা, বলতে চাইছিলাম, এই যে আল্লাহ যে বলেন, ও বান্দা, তোমাদের জীবনটা হলো মুসাফির জীবন, এই মুসাফির জীবন ত্যাগ করে তোমাদের প্রথম মঞ্জিল হলো কবর। সুবহানাল্লাহ বলেন। সেজন্য একজন শায়ের কথা চমৎকার ভাষায় বলে, আমার ডানে বামে আমার মাটির বিছানা, আমার ডানে, বলেন না, আমার ডানে বামে আমার মাটির বিছানা, আমার ডানে। সুবহানাল্লাহ বলেন। ডানো মাটি, বামও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। মাটি ছাড়া আর কিছু নাই। ও বন্ধু, এই দেহ বড়ে নিয়ে এত অহংকার করা দরকার নাই। যেই দিন নূর নামক নিয়ামত চলে আসবে, রব্বে করিম কোরআনের ভাষায় বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা, এই হায়াত নিয়ে যা তোমরা গর্ব করো, অহংকার করো, যেই মুহূর্তে আমি আল্লাহ ডাক দেব, এক মুহূর্ত আগে যাওয়ার সুযোগ নাই, পরে যাওয়ার সুযোগ নাই। আমি আল্লাহ ডাক দিয়েছি, মুহূর্তে চলে আসতে হবে। মুহূর্তে তোমার এই শরীরের কোনো দাম নাই, দাম নাই। এই ডেড বডি নিয়ে যখন আমাকে আপনাদেরকে কবরের মধ্যে রাখা হবে, এখন আমাদের সকলের প্রথম মঞ্জিল হলো কবর, ঠিক না? এই কবর মঞ্জিল থেকে কোনো ব্যক্তি, কোনো রাজা, কোনো বাদশাহ, কোনো চেয়ারম্যান, কোনো কোটিপতি, কোনো পয়সাওয়ালা বাঁচতে পারবে? বাঁচার কোনো সুযোগ নাই, বাঁচার কোনো সুযোগ নাই বন্ধু। ওই কবরে একদিন না একদিন চলে যেতে হবে। 3.5 হাত মাটির নিচে আমাদের আপনার আমার শুয়ে থাকতে হবে। সেই জন্য আমার নবী বলেন, উম্মত ভালোভাবে শোনো, ওই অন্ধকার কবরে তোমাকে দাফন করার আগে তোমরা এমন কিছু আমল করো, যে আমলের কারণে তোমাদের কবর হয়ে যায় জান্নাতের বাগান। আজকে আলোচনা করব ওই অন্ধকার কবরের আযাব থেকে কি আমল করলে, কোন আমল করলে কবরের আযাব থেকে মানুষ বাঁচতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তো বলেন, সেই জন্য ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। বান্দা, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কঠিন কিছু চাই না। আল্লাহ কেন চান না? কেন চান না? আল্লাহ বলেন, বান্দাকে এই জন্য চাই না, আমার নবী যে তোমাদের কাছে যেই দিন থেকে তাশরীফ এনেছেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম, কুল কায়নাত তোমাদের জন্য জমিনকে মসজিদ বানিয়ে দিলাম। বান্দা, সেই জন্য আমি কঠিন কিছু চাই না, তোমাদের কাছে সহজটাই চাই। এই কথা যখন বললেন, সাহাবায়ে কেরাম মানুষ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরের আযাব থেকে তো কোনো ব্যক্তি বাঁচতে পারবে না। আপনি যে নবুয়তের জবানে এলান করলেন, নবীরে কোন আমল করলে আমরা ওই কবরের আযাব থেকে আমরা বাঁচতে পারবো। সুবহানাল্লাহ। দেখেন আমার নবী কত আজমত, কত সিস্টেম আমাদেরকে শিক্ষা দিয়েছেন।
মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, মুমিন দাবি করি, নাই নামাজ, নাই দোয়া, নাই তাসবিহ, নাই সুন্নাহ। এমনি আশিকে রাসূলের কোনো শেষ নাই। সবাই বলে আশিকে রাসূল, আশিকে রাসূল, আশিকে রাসূল। এখন আশিকে রাসূল কারা? আমার নবী বলেন, সাহাবায়ে কেরামকে আরজ করলেন, নগো আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, এমন একটি জামানা আসবে আমার উম্মতের বেলায়, তারা আমার উম্মতরা 73 ফেরকায় বিভক্ত হবে। কয় ফেরকা? বলেন না, আসেননি স্টেশনে? আলোচনা বোঝা যায়? বুঝুন তো? নড়াচড়া নাই আপনাদের, একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। প্রিয় ভাইয়েরা, বলতে চাইছিলাম, আমার নবীর দরবারে যখন এই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন 73 ফেরকায় বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদ ইলাল জান্নাহ, 73 ফেরকার মধ্যে 72 ফেরকা যাবে জাহান্নামে, ইল্লা ওয়াহিদ ইলাল জান্নাহ, এক ফেরকা যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম হাউ মাউ করে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটিবার নবুয়তের জবানে বলে দেন না, কোন দল জান্নাতি দল? সুবহানাল্লাহ বলেন না। সেই দলের নাম শুনতে চান কিনা? চাননি? এখন আপনারা কোন দলে আছে জানেন না। কাজে কারবারে দেখা যাবে আপনারা আমরা কোন দলে আছি। সাহাবায়ে কেরাম যখন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সেই জান্নাতি দলের নাম কি? আমার নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যে দলের মধ্যে আমি রাসূল আছি, যে দলের মধ্যে আমার সাহাবায়ে কেরাম আছে, যে দলের মধ্যে তাবিঈন তাবিঈনরা আছে, যে দলের মধ্যে আমার উম্মতের মধ্যে আল্লাহর ওলিরা, আল্লাহর প্রেমিকরা আছে, তারাই হলো নাজাত প্রাপ্ত দল। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন নাজাত প্রাপ্ত দল? সেই দলের নাম কি? আমার নবী বলেন, নগো আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, সেই নাজাত প্রাপ্ত দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভয় লাগে? ভয় লাগবে না, লাগার কোনো কারণ নাই। দলিল দেব ইনশাআল্লাহ, সিয়াসিত্তার কিতাব থেকে দলিল দেব। আহলে সুন্নাত ওয়াল জামাত যে নাজাত প্রাপ্ত দল, সেটা কিভাবে দল বুঝাই দেব আপনাকে। সবাই বলে আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাত প্রাপ্ত দল। কওমি ভাইয়েরা বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, জামাতি ভাইয়েরা বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি ভাইয়েরা বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন কারা আহলে সুন্নাত ওয়াল জামাত? প্রশ্ন না? প্রশ্ন জাগে না? আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? আমার নবী বলেন, উম্মত যে সমস্ত উম্মতরা মদিনায় মুনওয়ারার রঙে রঙ্গিত করে নিজের জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর নিজের জীবনকে সাজাইতে পারছে, ওই ব্যক্তি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন সুন্নি দাবি করে এক দলায় বাইর হয়ে সুন্নি দাবি করে আশিকে রাসূল, নাই কোনো দাড়ি মুখে আছে না? নাই? নাই কোনো নামাজ, নাই কোনো তাসবিহ, নাই কোনো তাহলিল, আল্লাহর ওলির দরবারে গিয়ে পড়ে থাকে। আরে বাবা, এমনে এমনে আল্লাহর ওলি হয় নাই। আর জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। কথা বলতে পারি না আমি আজকে ওয়াজে ময়দানে এসেছি আমার বাবার দোয়া। বাবা মারা গেল প্রায় 1 বছর হয়ে যাচ্ছে। আগামী 13 তারিখ আসলে আমার বাবার মৃত্যুবার্ষিকী হবে। আমার মা আমার ওয়াজ শুনছেন, এখানে আছেন আমার মা। মায়ের দোয়ায় আমি হাফেজ কোরআন হয়েছি, বাবার দোয়ায় ওয়াইজিন বক্তা হয়েছি। মা এবং বাবা পৃথিবীতে
তাদের মতো নিয়ামত খোদার কসম এই জগতে আর নাই। বাবা হারায় পুরা পাগলের মতো হয়ে গিয়েছে ভাই। আজকে একটা মাস্টার্স করি নাই, প্রায় 4টা মাস্টার্স আমি শেষ করেছি। আজকেও আমি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে এখানে আসলাম। সারাটা দিন ইউনিভার্সিটিতে ছিলাম, পরীক্ষা দিয়ে এখানে এসেছি। জানেন, একটি মাত্র আমার সম্ভব, আমার মা, আমার বাবা। প্রিয় ভাইয়েরা, এই 2 নিয়ামত যারা পেয়েছেন তারা যদি মূল্যায়ন করেন, দুনিয়া আখেরাতে কোনো অভাব থাকবে না। আল্লাহ আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় ভাইয়েরা, বলতে চাইছিলাম আল্লাহর ওলি যারা হয়েছেন, আল্লাহর মকবুল বান্দা যারা হয়েছেন, তারা আল্লাহর ওলি হয় নাই। ইবাদত, রিয়াজত, মুশাহাদা করে মা বাবার খেদমত করে আল্লাহর মকবুল ওলি হয়েছেন। তারাই হলেন আহলুস সুন্নাত ওয়াল জামাত। প্রকৃত দল হলো তারা। এখন মা বাবার সেবা নাই, সমাজের সেবা নাই, নামাজ নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, শুধু আল্লাহর ওলির দরবারে গেলে এটার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত বন্ড না, বন্ড কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। একটা কথা আপনাদের মাহফিলে এসে স্পষ্টভাবে ক্লিয়ার করে দিই, আপনারা নাম দিয়েছেন সিরাতুন নবী মাহফিল, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, যুক্তিতে যায়, আমার নবী যদি না আসতো পৃথিবীর জমিনে, সিরাত কি আমরা পাইতাম? বলেন ভাই, পাইতাম? সন্তান যদি না হয় নাম রেখা যাবে? নাম তো রেখা যাবে না, সন্তান আগে হতে হবে। সন্তান হওয়ার পূর্বে শাদী করা দরকার আছে না নাই? আছে কিনা? আপনি শাদীও করেন নাই, সন্তানও হয় নাই, আর আপনি সন্তানের নাম একটা রাখি দিয়ে বসে আছেন, হবে? এটা ফতুল খেলার মতো হবে, ঠিক না? আমার নবী যদি না আসতো, সিরাতুন নবী আমরা কোথায় পাইতাম? প্রিয় ভাইয়েরা, বলতে চাইছিলাম, রাসূল পাকের বাগান সাজাইছেন আপনারা। আমি বলবো, পরামর্শ দিব, ডিভাইডেড নয়, বিয়োগ নয়, ভালোবাসা ছাড়। সেটা হলো আগামী বছর থেকে এই মাহফিলে নাম দিবেন মিলাদুন নবী ও সিরাতুন নবী। সুবহানাল্লাহ বলেন না? এখন বাবাকে ভালোবাসলেন, মাকে ঘৃণা করলেন, মাকে ভালোবাসলেন, বাবাকে ঘৃণা করলেন, হবে? নবীর সিরাত নিয়ে আলোচনা করেছেন, নবীর মিলাদ মানলেন না, হবে? হবে না। সেজন্য প্রিয় ভাইয়েরা, একদিনে 2 পাকে আমরা স্বীকার করব, মিলাদুন নবী ও সিরাতুন নবী মাহফিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আর যারা মিলাদ মানে, সিরাত মানে না, তারা তো কখনো নবীর আশেক হতে পারে না, ঠিক কিনা? আর যারা নবীর সিরাত মানে, মিলাদ মানে না, তারা নবীর আশেক হতে পারে না। নবীর সব বিষয় মানাটা হলো মুমিনে মুকাম্মেল। সুবহানাল্লাহ বলেন। ঈমানদার আর মুমিন এক নয়। সবাই মানেন না, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ তিলাওয়াত করবে, মুখে স্বীকার করবে, সব কিছু করবে, কিন্তু কাজে বাস্তবায়ন নাই। কাজে বাস্তবায়ন নাম হলো আল্লাহর নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার উম্মত, তোমরা যে এই কলমা শরীফ আদায় করেছ, কলমা এমনি ছোট হতে পারে। আল্লাহর নবী যখন মেরাজ নবীতে গেলেন এই মাসে, রজবুল মুরাজ্জাব শরীফ, রজবুল মুরাজ্জাব শরীফের মাস, আগামী 16 তারিখ অর্থাৎ রজব মাসের 26তম দিবাগত রাতে আল্লাহর নবীকে খাতিমে কাবা থেকে উম্মাহানির ঘরে, চাচাতো বোনের ঘরে, উম্মাহানির ঘর থেকে এক যে বুরাক আসলো, বুরাক আসার পরে এখন আল্লাহর নবীকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস থেকে পাড়ি দিয়ে প্রথম আসমানে গেলেন। এখন তাফসীর মাজাহিরিতে, তাফসীরে কুরতুবির মধ্যে নোট হয়েছে, এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 100 নয়, 200 নয়, প্রায় 500 বছরের দূরত্ব। সুবহানাল্লাহ বলুন না? কয়শো বছর? 500 বছরের দূরত্ব। এইভাবে পাড়ি দিয়ে
প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এইভাবে পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা গিয়ে লা মাকান আল্লাহর সাথে দিদার লাভ করেছেন। দলিল লাগবে না বন্ধু, মাঝে মারাজের মধ্যে আল্লাহর নবী গিয়েছেন। 15তম পারা সূরা আল বানী ইসরাইল 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। এই যে দলিল আমি আর্টিকেল করেছি, যে কিতাবটা লিখতেছি আমি, জুমার বিষয়ভিত্তিক আলোচনা, প্রায় 100 সাবজেক্টের উপর আমি একটা কিতাব লিখতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আগামী মাহে রমজানুল মুবারকের পরে আল্লাহর খানায় কাবায় তাওয়াফ করার পরে, জিয়ারতে মদিনা করার পরে আমার এই বইটা মার্কেটের মধ্যে ছাড়বো। 100 সাবজেক্টের উপর আমি এক একটা পয়েন্ট আর্টিকেল তৈরি করেছি। যারা আমার সাথে সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাড আছেন, আমার অনেক ভাইয়েরা দেখেছেন আমার লিখিত কিতাবগুলা। চমৎকার ভাষায়, বিশেষ করে উলামায়ে কেরামদের অনেক কাজে আসবে। যারা বিষয়ভিত্তিক জুমার আলোচনা করতে চায় তাদের অনেক কাজে আসবে আমার বিষয়গুলা। যাই হোক, এই যে লাইলাতুল মিরাজ আল্লাহ যে নিয়ে গেলেন, আল্লাহ নিয়ে যাওয়ার পরে আল্লাহ নবীকে আল্লাহ স্পেশাল কিছু হাদিয়া দিয়েছেন, সুবহানাল্লাহ। তার মধ্যে অন্যতম হাদিয়া হলো, বলেন না, জানা নাই আপনাদের কাছে? আপনাদের খতিব সাহেব মেরাজ নিয়ে আলোচনা করে না? মেরাজুন নবী নিয়ে আলোচনা হয় না? কোন সময় শুনেন নাই কোন উলামায়ে কেরামদের জবানে? মেরাজুন নবী আলোচনা করা উম্মতের জন্য একান্ত কর্তব্য মনে করি। এই মেরাজুন নবীতে আল্লাহর নবী কি কি দেখেছেন, কবরের আযাব কিভাবে হয়েছে, জাহান্নামীদের আযাব কিভাবে হয়েছে, জান্নাতীদের জান্নাত কিভাবে আরামায়েশ করছে, এটা ধারাবাহিক স্টেপ বাই স্টেপ আল্লাহ নবী মেরাজের সফরের মধ্যে সব কিছু দেখে যখন আল্লাহর ঘর খানায়ে কাবায় আসলেন, মক্কায়ে মুকাররমার জমিনে যখন বলতে লাগলেন, সমস্ত উম্মতেরা, সমস্ত আল্লাহর বান্দারা বিশ্বাস করে নাই। এক বাক্যে সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। আমি সিদ্দিক স্বীকার করে নিলাম আপনার পক্ষে আসমান থেকে লৌহ আজিম, আরশ আজিম, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, খোদার খোদাই পর্যন্ত ভ্রমণ করা আপনার নবীর জন্য কোনো বেপরোয়া নয়, অসম্ভব কিছু নয়, সম্ভব কিছু। সেই দিন থেকে সিদ্দিক আকবর উপাধি পেয়েছেন, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহর নবী যখন মেরাজের রাতে ভ্রমণ করে আসার পথে যখন জান্নাতে ঢোকার জন্য চাইলেন, জান্নাতে প্রবেশ করার আগে পায়ের আওয়াজ শুনতে পাইলেন, সুবহানাল্লাহ বলেন। পায়ের আওয়াজ শুনতে পাইলেন। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। সাথে আছেন জিবরাইল। ও ভাই জিবরাইল, এই জান্নাতে কার আওয়াজ যায় আমি শুনতে পাচ্ছি। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো বেলাল হাবশীর আওয়াজ। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। বেলাল হাবশীর পায়ের আওয়াজ করে আমি শুনতে পাই। আল্লাহর নবী কোনো প্রশ্ন করলেন না। সব কিছু শেষ করে খানায়ে কাবায় আসলেন। খানায়ে কাবায় আসার পরে বেলালকে ডাকলেন, ওগো বেলাল, তুমি এমন কোন আমল করছ যে আমলের কারণে আমি রাসূল মদিনা ওয়ালা জান্নাত তোমার আওয়াজ শুনতে পেয়েছি? বেলাল চিৎকার দিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার পর থেকে কোনো আমল করি নাই, ভালো আমল করি নাই। নবীরে একটি আমল করেছি, একটি আমল করেছি। এই হৃদয় নামক যে মণিকূটা আছে, আপনি রাসূলের প্রেমকে সর্বপ্রথম জায়গা দিয়েছি। ও বেলাল, বলো না, বলো না, একটি বার বলো না তুমি কোন আমল করেছ? আমার বেলাল বলেন, দুই চোখের পানি ছেড়ে দিলেন।
ছেড়ে দিয়ে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, যে তারিখ থেকে ইসলাম গ্রহণ করেছি ওই তারিখ থেকে আপনি যে বললেন উজুর কথা, সুবহানাল্লাহ, উজু করার পরে আসমানের দিকে তাকাইতাম, একবার তাকাইতাম মাটির দিকে, একবার তাকাইতাম আসমানের দিকে, আসমানের দিকে তাকায়া কলমা শাহাদাত শরীফ তিলাওয়াত করতাম। ও মুসলমান, এখন যদি প্রশ্ন করা হয় কলমা শাহাদাত কয়জন জানেন? হুজুর সব জানে, ব্যবসা বাণিজ্য লক্ষ টাকা আয় করতে পারি, কিন্তু কলমা শাহাদাত বুম ফিটিং করে দিলেও আওয়াজ বাহির হবে না। বড় দুঃখের বিষয়, জানাজার মাঠে যখন বাবা মারা যায়, সন্তানকে যখন বলা হয় জানাজা পড়াও, হুজুর সব কিছু পারে, জানাজা পড়াইতে জানি না, অথচ সন্তান হয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, সব ভালো আমল সব কিছু করে, কিন্তু জানাজার নামাজ পড়তে জানে না। বলতে চাইছিলাম বন্ধু, হযরত বেলালকে যখন বললেন, ও বেলাল, তুমি আর কোন আমল করেছ? আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল উযু করার পর আসমানের দিকে তাকায়া কলমা শাহাদাত শরীফ তিলাওয়াত করেছি। কলমা শাহাদাত করার পরে মসজিদে ঢোকার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ আদায় করেছি। আরো জোরে বলেন না, 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ আদায় করেছি। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, ও বেলাল, তুমি কতদিন করেছো? আমার নবী বলেন, আমার বেলাল বলেন, নবী রে, যেই দিন থেকে আমি ইসলামে প্রবেশ করেছি সেই দিন থেকে আমলটুকুন আমি বেলাল ছাড়ি নাই। ও বেলাল, তুমি আর কোন আমল করেছো? আমার বেলাল বলে, চিৎকার দিয়ে বলে, 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও নবী, আমি আর কোন আমল করি না, আরেকটি আমল করেছি। সুবহানাল্লাহ বলেন না? বেলাল বলো বলো, তুমি কোন আমল করেছো? আমার নবী বলে, আমার নবীকে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে কলমা শাহাদাত পড়ার পরে তাহিয়াতুল উযুর নামাজ আদায় করার পরে এই যে 2 রাকাত নামাজের পরে পরে আমি কি করতাম? সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ টুকুন আদায় করেছি নবী, আর কোন আমল করি নাই। আরেকটি গুরুত্বপূর্ণ আমল, আমি যখন আল্লাহর ঘরে খানায়ে কাবায় আযান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার নাম মুবারক ইসিম মুবারক তিলাওয়াত করতাম, আমি বেলাল আপনার চেহারা মুবারকের দিকে যখন তাকাইতাম, আমি বেলালের সামনে আর আজিম পর্যন্ত ওপেন করে দিত আল্লাহ। নবীর সে মুহাব্বত নিয়ে আসি। আমার নবী বলেন, বেলাল আর কোনো কিছু বলতে হবে না, তোমার এই আমলের কারণে আমি রাসূল জান্নাতের মধ্যে পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। আমার নবী বলেন, উম্মত, তোমরা যদি বেলালের সাথে জান্নাতে থাকতে চাও, তোমাদের করণীয় হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পূর্বে শর্ত হলো পবিত্র হওয়া। পবিত্র কিভাবে হওয়া যায়? আমার নবী বলেন, উযুর মাধ্যমে। উযু করার পর যখন আসমানের দিকে তাকায়া, মারহাবা বলেন, আল্লাহ কবুল করুক আমার হযরতকে, আমিন। সময় তো শেষ, যাই হোক, তারপরেও মূল সামারিটা বুঝাই দেয় আপনাদেরকে। আমার নবী বলেন, বেলাল, তোমার যে আমল আখিরি জামানায় আমার যদি কোনো উম্মত এই আমলটুকু করে, আমি রাসূল নবুয়তের জবানে এলান করলাম, নবুয়তের জবানে এলান করে গেলাম, ওই যে বেলাল যে জান্নাতে থাকবে, ওই জান্নাতের সাথে যদি তোমরা হতে যাও, এই আমলটুকু করে যাও। মুসলিম শরীফের বর্ণনায়, যে ব্যক্তি উযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ আদায় করবে, কয় রাকাত?
2 রাকাত তাহিয়াতুল উজুদ নামাজ আদায় করবে। আদায় করলে ওই যে আল্লাহর বানানো সেই 8টি জান্নাত রয়েছে, একটি নয়, 2টি নয়, 8টি জান্নাত, যে কোনো জান্নাতের দরজা দিয়ে আমি আপনি প্রবেশ করতে পারবো। আমল কি? উযু করার পরে তাহিয়াতুল উজুদ নামাজ 2 রাকাত নামাজ আদায় করা। এখন কষ্ট পাইলে আমার কোনো অসুবিধা নাই, সত্য কথা বলতে হয়। নামাজ তো দূরের কথা, তাহিয়াতুল উজুদ দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত আমরা পড়ি না। ও বন্ধু, কিভাবে থাকবেন? আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা যদি জান্নাতুল ফেরদৌস নামক নিয়ামত পেতে চাও, জান্নাত কয়টি বলেন না? জান্নাত জানেন না কেউ? জান্নাত 8টি। ওই 8টির মধ্যে একেবারে টপ ক্লাসের জান্নাত কোন জান্নাত বলেন? কোন জান্নাত? জান্নাতুল ফেরদৌস। আমার নবী বলেন, ভালোভাবে শোনো, আল্লাহর কালাম দিয়ে বোঝাই দিচ্ছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, তোমাদের জন্য 3টি কাজ। কয়টি কাজ? 3টি কাজ আমি আল্লাহ করে দিলাম। এই 3টি কাজ যারা করতে পারবে তার জন্য জান্নাতুল ফেরদৌস নামক নিয়ামত তোমরা পেয়ে যাবা। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত, উত্তম আমল। উত্তম আমল মধ্যে উত্তম আমল হলো নামাজ। এখন বন্ধু, সারাটা রাত বিসিরাতুন নবী মাহফিল করলাম, কিন্তু ফজরের নামাজটুকু আমরা আদায় করলাম না। এরকম কোটি কোটি বছর যদি সিরাতুন নবী করেন, মিলাদুন নবী করেন, যাই করেন না কেন, শত ইবাদত এক পাল্লা দেন, আর যে ফজরের নামাজের 1 রাকাত আর 1 পাল্লা দেন, তারপরে ওই ফজরের নামাজের সমান হবে না। হবে নি? হবে না। সেজন্য আল্লাহ সত্য লাগাই দিচ্ছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার, ইমান এনেছ, ইমান আনার পরে তোমাদের কাজ, প্রথম কাজ হলো ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত, উত্তম আমল করা। উত্তম আমল করা আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম আমল হলো নামাজ। প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? সবাই বলে সুন্নি সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। এখন সুন্নি সিনার 1 নম্বর উপায় হলো, যাদের কাছে 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকবে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল, বলেন না? ভয় লাগে নাকি? আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে ভয় লাগে? উলামায়ে কেরাম বসাও, যোগ্য উলামায়ে কেরাম বসা আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা দাবি করবে তাদের 1 নম্বর কাজ হলো আমানু, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, উত্তম আমল করা। উত্তম আমলের মধ্যে সর্বোত্তম আমল হলো কি? নামাজ। 2 নম্বর আমল ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, ওয়া তাওয়াসাউ বিল হক। এটা বললে অনেকের গায়ে চলবে, সত্যর উপর অটল থাকা। এখন এলাকার মধ্যে এমন বুম পিট হয়েছে, এই যে 1 টাকা দিলে মিথ্যা কথাকে সত্য বলে সাক্ষ্য দেয়, ঠিক না? এলাকায় আসেনি? টাকাই দিলে উল্টাই দে, টাকাই দিলে বুট চলে যায়, হকের পক্ষে বুট যায় না, বেহকের পক্ষে চলে যায়। আলোচনা বুঝতেছেন? ওয়া তাওয়াসাউ বিল হক, শত কষ্ট আসার পরেও সত্য কথা ছাড়া যাবে না, এই জবান থেকে মিথ্যা কথা বলা যাবে না। 3 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিস সাবর, ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করা। যে কোনো সেক্টরে ধৈর্য ধারণ করতে হবে। এখন একটু করে যদি বিপদ আসে, সন্তানের উপর, আমাদের উপর যে একটু করে বিপদ আছে, আমরা ধৈর্য হারা হয়ে যায়। আল্লাহ বলেন, ও বান্দা, জান্নাতুল ফেরদৌস নামক নিয়ামত যদি তোমরা পেতে চাও, তাহলে তোমাদের এই 3টি কাজ যদি করো, ঈমান আনার পরে ভালো আমল করবা, ভালো আমল করার পরে সত্য কথা বলবা, সত্যের উপর অটল থাকবা, সবর ইখতিয়ার করবা, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের জন্য জান্নাতুল ফেরদৌস। এই যে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছেন, তারাই যাবে জান্নাতুল ফেরদৌসে।
এখন স্বাভাবিক যারা আম মানুষ আছেন আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত খারাপ ছিলেন না, ওই দলে গেলে বলে এক মোল্লা বললে ভালো লাগে, কুকিল কণ্ঠবাস, যত শুনি তত মধু, যত শুনি তত মধু। কোন রাস্তায় অবলম্বন করব? আমি প্রায় মাহফিলের কথাটাই বলি, আপনাদের জন্য আকীদা হলো, আপনাদের জন্য মেসেজ হলো একটাই, 5 ওয়াক্ত নামাজ যথাযথ ঠিক রাখা, সত্য পথে থাকা, হক পথে থাকা, মা বাবার খেদমত করা এবং নিজের নফস আম্মারাকে কন্ট্রোল করা, ওলি আল্লাহকে উসিলা বানা, এটাই হলো আপনাদের জন্য শিক্ষা। এর বাইরে যায়েন না, এটা উলামায়ে কেরামদের মুআমালা। আপনাদেরকে আকীদার ওয়াজ করে কি বুঝবেন? কিছুই বুঝবেন। আপনাদেরকে কাফিয়ার আলোচনা করি, দুরুল মুখতারের যদি আলোচনা করি, তাফসীরে জালালাইনের যদি আলোচনা করি, বুঝবেন? হুজ্জাতুল্লাহ বালিগার কামিল ফিকহ ডিপার্টমেন্টের একটা বিভাগের মধ্যে পড়ে দাওরে হাদিসের পড়ে একটা বিভাগের মধ্যে পড়ায় হুজ্জাতুল্লাহ বালিগা, কঠিন কিতাব, মাসালার কিতাব। আপনাদেরকে সেটা বর্ণনা করলে আপনারা বুঝবেন? কিছু বুঝবেন না। সেজন্য প্রিয় ভাইয়েরা, বলতে চাইছিলাম, আমি বলবো এই মাহফিল থেকে আমার পাশে উলামায়ে কেরাম, আমি ওনার ওয়াজ শুনেছি আসার পথে, আলহামদুলিল্লাহ কুকিল কণ্ঠে আলোচনা করেন, ভালো লাগেছে। আমি বলবো এই মাহফিলের শেষ বক্তব্য আমার, আগামী বছর থেকে যদি মাহফিল করেন, আল্লাহ যদি বাছাই রাখে, যোগ্য উলামায়ে কেরামদের থেকে পরামর্শ নেবেন। মিলাদুন নবী ও সিরাতুন নবী, মিলাদুন আমরা মানি, সিরাতও মানি। যারা মিলাদ মানে না, সিরাত মানে, যারা সিরাত মানে, মিলাদ মানে না, এটা কখনো নবী পাকের আশিক মুমিন হতে পারে না। মানলে সব কিছু মানতে হবে। কোরআন মানলেন, হাদিস মানলেন না, হাদিস মানলেন, কোরআন মানলেন না, সেটার নাম ইসলাম নয়। কোরআন হলে কোরআনের আয়াত ছোট, আর হাদিস হলো কোরআনের তাফসীর। সুবহানাল্লাহ বলেন না? সেটা বুঝার জ্ঞানটা থাকতে হবে। যাই হোক, বলতে চাইছিলাম এই যে এটাই বলে আমার আলোচনা শেষ, যেহেতু আমার শেষ টিকেট চলে এসেছে। কারণ আমার একটা অভ্যাস, উলামা কেরামকে বসায় রাখা আমার অভ্যাস নয়। তারপরেও যেহেতু নিজের জন্মভূমি, সেজন্য কয়েকটা মিনিট আমি বাড়তি করেছি, তার জন্য ক্ষমা এবং সুন্দর দৃষ্টি কামনা করছি। এটাই বলে শেষ। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, ইব্রাহিম খলিলুল্লাহর সাথে যখন সাক্ষাৎ হলো 7ম আসমানে, কয়তম আসমান আসেননি স্টেশনে আপনারা? 7ম আসমানে দেখা হলো। আমার নবীকে উপহার দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আমি ইব্রাহিম খলিলুল্লাহ উপহার দিচ্ছি, যাতে তারা জান্নাতে গাছ রোপণ করে। সুবহানাল্লাহ বলেন। এটা মুসলিম শরীফের মধ্যে আছে, আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিস মুবারাকা নোট করা হয়েছে, খুলে দেখবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবীকে উপহার দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে বলবেন দুনিয়াতে গিয়ে জান্নাতের মধ্যে গাছ বৃক্ষ রোপণ করতে। তখন আমার নবী প্রশ্ন করলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমার উম্মত কিভাবে জান্নাতে গাছ রোপণ করবে? একটু ব্যাখ্যাটা করে দেন। আমার নবীকে ইব্রাহিম খলিলুল্লাহ ব্যাখ্যা করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য জান্নাতে বৃক্ষ রোপণ করতে পারবে 1 নম্বর বৃক্ষ হলো সুবহানাল্লাহ, 2 নম্বর বৃক্ষ হলো আলহামদুলিল্লাহ, 3 নম্বর বৃক্ষ হলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। জান্নাতে যদি আমরা বৃক্ষ রোপণ করতে চাই, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা দরকার আছে না? সব সময় নিত্যদিনের সঙ্গী বানাবেন। আরেকটি বিষয়, যারা মদিনা দেখেন নাই, মদিনা বলে পাগল পারা হয়ে যান, লক্ষ টাকা নাই, মদিনা যেতে মন চায়, মদিনার সব এখানে আছে। আমার নবী বলেন, আবু দাউদ শরীফের বর্ণনায় আমার নবী বলেন, উম্মতরে ফরজ নামাজের পরে 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে যদি তোমরা জিকির করতে থাকো, এই যে ইসিমটুকুন আদায় করো, তোমাদের ইসিম শেষ হতে দেরি আমার আল্লাহ কবুলকৃত হজ এবং উমরার সওয়াব আল্লাহ কুদরতিভাবে তোমাদের আমলনামায় দান করবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনায় যদি কোন হার্ট লেভেলে হয়ে থাকে